পানির জন্য হাহাকার করছে খাগড়াছড়ির দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠী। ঝিরি ঝর্ণা শুকিয়ে যাওয়ার ফলে গ্রামগুলোতে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। তৃষ্ণা মেটাতে কয়েক কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে প্রতিদিন বিশুদ্ধ পানির খোঁজেন খাগড়াছড়ি দুর্গম এলাকার বসবাসরত পাহাড়িরা। মাথায় কলসি কিংবা থুরু নিয়ে পানির সন্ধানে যান ঝিরি ঝর্ণাগুলোতে। কিন্তু শুষ্ক মৌসুমে ঝিরি ঝর্ণার পানি শুকিয়ে যাওয়ার কারণে দুর্গম এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। নদী ও ঝিরির দূষিত পানি পান করার ফলে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে কোমলমতি বাচ্চাসহ বয়স্করাও। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যেখানে শুষ্ক মৌসুম এলে প্রধান সমস্যার কারণ হিসেবে দেখা দেয় সপেয়ে পানির, বর্তমানের ঝিরি ঝর্ণাগুলোতে পানি শুকিয়ে যাওয়ার ফলে গ্রামগুলোতে দেখা দিয়েছে অথই পানি সংকট, যার ফলে পানির তৃষ্ণা মেটাতে হাহাকার হয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার দুর্গম এলাকার জনগোষ্ঠী। খাগড়াছড়ি জেলার ও বিভিন্ন উপজেলার দুর্গম এলাকার জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে ঝিরি ও খালগুলোতে মিলত প্রায় বহু জাতের প্রাণী, যেমন কাঁকড়া, শামুক, কচ্ছপ, গুইসাপ, ছোট ছোট মাছসহ নানা ধরনের জীববৈচিত্র্য। বর্তমানে এসব ঝিরিতে পানিও মিলছে না। সেসব ঝিরিতে পাথর থাকার সময় পানি ছিল স্বচ্ছল ও পরিষ্কার, অথচ এখন সেই বহু জাতের প্রাণীসহ পাথরগুলো হারিয়ে গেছে। পানি শূন্যতার কারণে মৃতপ্রায় পানি প্রবাহিত ছোট শাখা প্রশাখা ঝিরিগুলো। পাহাড়ের ভয়ঙ্কর রূপ ধরনের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠী। আমরা সাধারণত সরা ঝিরি ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে থাকি খাওয়ার জন্য। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ঝিরি ঝর্ণাগুলো শুকিয়ে যাচ্ছে বিদায় আমাদের অসুবিধাটা বেশি বাড়তেছে, যেহেতু বনে জঙ্গলের গাছগুলো কেটে ফেলতেছে। আমরা মনে করি যে সেগুলোর জন্য প্রভাবটা বেশি পড়তেছে, পানিগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা সরা থেকে পানি সংগ্রহ করি, তারপরে আমরা ঝিরি ঝর্ণা অনেক শুকিয়ে গেছে, তার সারা যদি গাছপালা লাগাতে হয় তাহলে সেখান থেকে আমরা একটু পানি পাওয়ার মতো সুবিধা আছে। সরেজমিনে দেখা যায় নুনছড়ি দেবতাপুকুর সহ দুর্গম এলাকার গ্রামগুলোতে একই চিত্র। পানি উৎস ঝিরি ঝর্ণাগুলো শুকিয়ে যাওয়ার ফলে বিরূপ পরিস্থিতি সৃষ্টি দেখা দিয়েছে। বিভিন্ন নদী, খাল ও ছোটখাটো ঝিরিতে গ্রীষ্মকাল শুরু হলে পানি বহমান হয় না। ঝিরি ঝর্ণা নয়, শুধু শুকিয়ে গেছে গাছের শেকড়ও। প্রায় ২-৩ ঘন্টা মাথায় কলসি কিংবা থুরু নিয়ে পানি খোঁজে দীর্ঘ পথ তারা পানি জমান ঝিরি ঝর্ণায়। কোথাও পানির দেখা মিললেও সে পানি আবার দূষিত। ঝিরিতে জমে থাকা দূষিত পানি নিতে অপেক্ষা করতে হয় ২-৩ ঘন্টা। আর এসব পানি পানে ডায়রিয়া, জন্ডিস, পাতলা পায়খানা সহ নানা রোগে ভুগতে হচ্ছে বাচ্চাসহ বৃদ্ধরাও। এদিকে খাল ও ঝিরি থেকে অবাধে পাথর উত্তোলন, বৃক্ষনিধন, পাহাড় কর্তনের কারণে দিন দিন শুকিয়ে গেছে ঝিরি ঝর্ণার পানি, কমে গেছে পানির স্তর। যেখানে ১২ মাস পানি পাওয়া যেত সেখানে এখন আর পানি নেই। গাছ কাটার যে মহোৎসব, তার পাশাপাশি পাথর তোলার মহোৎসব। তথাকথিত উন্নয়ন নামে যেসব পাথর উত্তোলন করা হচ্ছে, আগামী ৫-৭ বছরের মধ্যে বড় বড় পাহাড় ও ঝিরিগুলো শুকিয়ে যাবে, তার কোনো সন্দেহ নেই। আমাদের খাওয়ার পানির পুরো খুব সমস্যা। আমরা সরা থেকে পানি সংগ্রহণ করে খাই। বড় বড় গাছপালা না কেটে ফেলার জন্য পানি শুকিয়ে গেছে, খাওয়ার পানির জন্য খুব সমস্যা। আপনার এই ঝর্ণাটা কিন্তু আপনার মাথায় পুকুরি থেকে শুরু। মাথায় পুকুরের যে চারপাশের যে আপনার যে আগে গাছপালা বড় বড় ছিল, ওই গাছগুলো কেটে ফেলার কারণে মূলত হচ্ছে আপনার এখন এই ঝর্ণাটা মৃত হয়ে গেছে। তো আমরা যদি ধরেন এখন এটা মাথায় পুকুরের যে আশেপাশে যে গাছগুলো কেটে ফেলা হয়েছে, এটা যদি আমরা পুনরায় আমরা গাছ লাগিয়ে যদি এটা আবার ভরাট করে ফেলি, আমার মনে হয় এটা আবার এই ঝর্ণাটা জীবিত হবে বলে মনে করি। আবার এই ঝর্ণার এই যে উপরে যে আশেপাশে দুই পাশে যদি আপনার গাছপালা থাকতো, তাহলে হয়তো আপনার এই ঝর্ণাটা আপনার জীবিত থাকতো। তো আমি মনে করি এটা গাছপালা আবার যদি আমরা নতুন করে যদি আমরা এটা পুনরায় এটা রোপণ করে যদি এটা গাছগুলো লাগাই, তাহলে হয়তো বা আমাদের সম্ভব এটা আবার জীবিত করা।
নির্বিচারে ঝিরি থেকে পাথর উত্তোলন, গাছ কাটার ফলে প্রকৃতি এখন ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে এটি দিন দিন প্রচণ্ড খরা হয়ে দুর্ভিক্ষে পরিণত হচ্ছে। প্রশাসন ও সর্বস্তরের মানুষ যদি এই জলবায়ুকে সঠিক রাখতে না পারি, তাহলে ভবিষ্যতে পাহাড়ের অবস্থা আরও দুর্ভিক্ষের পথে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। মূলত পাহাড়ের ঝিরি ঝর্ণায় পাথলে লেগে থাকে। পাথর উত্তোলন করা কারণে পাথরের গায়ে পানি লেগে থাকতে পারছে না, যার ফলে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখতে না পারার কারণে দিন দিন পানি দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। এই অবস্থায় যদি চলতে থাকে, ভবিষ্যতে পাহাড়ের সমস্যা দেখা দিবে। যে সরতা এখন এই বর্ষাকালে পানি চলাচল করে, এখন বর্ষার পরে এখানে পানি থাকে না, যার কারণে এখানে যে সরার দুই পাশে গাছগুলো কেটে নেওয়াতে এখানে পানি এই সব পাথরগুলো নিয়ে গেছে এবং গাছগাছালিগুলো কেটে নিয়ে গেছে, যার জন্য এখানে পানি থাকে না। সেজন্য পানির এখন খুব অভাব। এবং এখন যে মনসুন সরাতে যে সমস্ত পানি এখন দেখা যায়, এটাও মাথায় পুকুরের পানি, ওই যে ঝর্ণার দিয়ে যে পানিটা পড়তেছে ওখানে সরার সাথে মিশে ওই পানিটাই আমরা ব্যবহার করতেছি। এটাই হচ্ছে এখানকার এই অবস্থা হালচাল। এখানে আসার পিছনে একটাই কারণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সরাটা কিন্তু মরে গেছে এখন। তো এটাকে পুনরায় জীবিত করার জন্য আমরা কাজ করতে যাচ্ছি। এখানে যদি কাজ করতে হয় সেক্ষেত্রে হলো প্রচুর গাছপালা লাগাতে হবে এখন, এবং হলো এখানকার যে স্থানীয় প্রজাতির যে গাছগুলো যেগুলো পানি সংরক্ষণ করে রাখে, সংরক্ষণের সহায়তা ভূমিকা পালন করে এরকম গাছ রোপণ করতে হবে। তাহলে এই সরাকে আবার পুনরায় জীবিত করতে হবে। পাশাপাশি এখানকার যে জনগোষ্ঠী আছে, যে পাড়ার যে মানুষগুলোকে আছে, তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করতে হবে। এই লক্ষ্যে আমরা যে ইউএনডিপি ERD প্রকল্প, সংক্ষেপে আমরা যেটাকে বলি ইকোসিস্টেম রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট যে প্রজেক্ট, এই প্রজেক্টের অধীন বায়োডাইভার্সিটি কনজারভেশন জন্য আমরা কাজ করতেছি। তো এখানে এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, সেক্ষেত্রে হলো এই ইয়েকে পুনরায় ফেরত নিয়ে আসবে। তবে এক্ষেত্রে একটু সময় লাগবে, মানে যে কারণ দেখতে পাচ্ছেন এখানে আজকে 22 মাসের মধ্যেও যে এই পাড়াতে এই সরাতে কোনো ইয়ে নাই, যে পানি নাই। তো আমরা যদি এই কাজটা করতে পারি সেক্ষেত্রে আমরা সফল হবো বলে মনে করি।